ভিডিওটা লাইভ করতে গিয়ে আমার ফ্রন্ট ক্যামেরা হয়ে গেল, ব্যাক ক্যামেরা কিছুতেই করতে পারলাম না, এন্ড করতে পারলাম। ঘুরে পেলাম না অনেক। ব্রহ্মবাদীগণ বলেন, যাহা হইতে এই ভূত সকল উৎপন্ন হয়, উৎপন্ন হইয়া যাহার দ্বারা জীবিত রহে এবং প্রলয়কালে যাহার প্রতি গমন করে ও যাহাতে প্রবেশ করে, তাহাকে বিশেষ রূপে জানিতে ইচ্ছা করে, তিনি ব্রহ্ম। আনন্দস্বরূপ পরব্রহ্ম হইতে ভূত সকল উৎপন্ন হয়, উৎপন্ন হইয়া আনন্দস্বরূপ ব্রহ্ম কর্তৃক জীবিত রহে এবং প্রলয়কালে আনন্দস্বরূপ ব্রহ্মের প্রতি গমন করে ও তাহাতে প্রবেশ করে। মনের সহিত বাক্য যাহাকে না পাইয়া যাহা হইতে নিবৃত্ত হয়, সেই পরব্রহ্মের আনন্দ যিনি জানিয়াছেন,
তিনি আর কাহা হইতেও ভয় প্রাপ্ত হন না। সেই পরমাত্মা রসস্বরূপ তৃপ্তি হেতু সেই রসস্বরূপ পরব্রহ্মকে লাভ করিয়া জীব আনন্দিত হন। কে বা শরীর চেষ্টা করিত, কে বা জীবিত থাকিত, যদি আকাশে এই আনন্দ স্বরূপ পরমাত্মা না থাকিতেন? ইনি লোক সকলকে আনন্দ বিতরণ করেন।
পিতা মহর্ষির দ্বারা অনুপ্রাণিত রবীন্দ্রনাথ বিশ্বভারতীর মধ্যে যে কর্তব্যের বীজ ও কর্তব্যবোধের বীজ বপন করতে চেয়েছিলেন সে বিষয়ে কিছু কথা বলব। সত্যি বলতে কি সে বিষয়ে আমরা সকলে সচেতন হব। রবীন্দ্রনাথ বিশ্বভারতীর মধ্যে এক কর্মের উৎসবের সূচনা করেন। সেই কর্মের উৎসবে শিক্ষার যেমন অপরিসীম গুরুত্ব, তেমনি সাধনার গুরুত্ব গভীর। বিদ্যার উদ্ভাবন যেখানে প্রত্যহ প্রবাহিত, গুরুদেব সেই স্থানকে শিক্ষার প্রকৃত ক্ষেত্র বলে মনে করেছেন। বিশ্বভারতী বিদ্যাদানের পাশাপাশি বিদ্যার উদ্ভাবন বা বিদ্যা উৎপাদনে বিশেষ গুরুত্ব অর্পণ করবে গুরুদেব তা চেয়েছিলেন। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছিলেন, বিদ্যালয় তাহার অর্থশাস্ত্র, তাহার কৃষিতত্ত্ব, তাহার স্বাস্থ্যবিদ্যা, তাহার সমস্ত ব্যবহারিক বিজ্ঞানকে আপন প্রতিষ্ঠা স্থানের চতুর্দিকবর্তী পল্লীর মধ্যে প্রয়োগ করিয়া দেশের জীবনযাত্রার কেন্দ্রস্থান অধিকার করবে। এই বিদ্যালয় উৎকৃষ্ট আদর্শে চাষ করিবে, গোপালন করিবে, কাপড় বুনিবে এবং নিজের আর্থিক সম্বল লাভের জন্য সমবায় প্রণালী অবলম্বন করিয়া ছাত্র, শিক্ষক ও চারিদিকের অধিবাসীদের সঙ্গে জীবিকার যোগে ঘনিষ্ঠভাবে যুক্ত হইবে। রবীন্দ্রনাথ বিশ্বভারতীর প্রাণের মধ্যে শিক্ষা ও দৈনন্দিন সমাজ জীবনে সেই শিক্ষার প্রয়োগের মধ্যে একটি সংযোগকে সুদৃঢ় করতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথ চেয়েছিলেন এই সংযোগ প্রতিষ্ঠাই হবে বিশ্বভারতীর অন্যতম বৈশিষ্ট্য। বিশ্বভারতী এই সংযোগকে মেটাতে পারে, তবে শিক্ষার আরো বড় লক্ষ্য হল জীবনের পরিপূর্ণতা। এই পরিপূর্ণতা লাভ করতে গেলে শিক্ষার সঙ্গে সাধনার সংযোগ গুরুত্বপূর্ণ। বিশ্বভারতী এখানেই অনন্য, যেখানে সঙ্গীত ভবনের একটি ছাত্রী যখন গেয়ে ওঠে, শ্রাবণের কালো যে মেঘ, তারে যদি নাম দাও চণ্ডাল, তা বলে কি জাত ঘুচিবে তার, অসুচি হবে কি তার জল, তখন সমস্ত সমাজ মন আন্দোলিত হয়ে ওঠে। শুধু শিক্ষার পাশাপাশি এখানে প্রত্যহ গানের মধ্যে দিয়ে, প্রত্যহ জীবনযাপনের মধ্যে দিয়ে একটি মানবিক মন গঠনের কাজও ক্রমাগত করে চলা হয়। সেই কাজকে মানব মনের নান্দনিক চর্চাকে আরো গভীরভাবে অধ্যয়নে সংযুক্ত করতে আমাদের এই অনন্য বৈশিষ্ট্যকে রক্ষা করার জন্য সকল বিষয় মনের বিকাশে শুধু জীবিকা নয়, জীবনের পরিপূর্ণতার গুরুত্ব আমাদের অনুভব করতে সাহায্য করতে হবে। আমি আগেই বলেছিলাম, গুরুদেব বিশ্বভারতী পরিবারের সকলের চেতনার মধ্যে একটি সুনিবিড় কর্তব্যের বোধ জাগিয়ে তুলতে চেয়েছেন। আশ্রমের সবুজ সজীব পরিবেশে শিক্ষার মধ্যে দিয়ে গুরুদেব প্রতিটি মনকে প্রকৃতির থেকে পাঠ নিতে অনুপ্রাণিত করেছেন। আমাদের চিনতে শিখিয়েছেন প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের রূপ হল তার কর্তব্য পরায়ণতারই রূপ। প্রকৃতিবাদী রবীন্দ্রনাথ লিখেছেন, গাছের ফুল তাকে দেখতে যতই শৌখিন হোক, সে নিতান্তই কাজের গায়ে এসেছে। তার সাজসজ্জা সমস্তই আপিসের সার। যেমন করে হোক তাকে ফল ফলাতেই হবে, নইলে তরু বংশ পৃথিবীতে টিকিবে না, সমস্ত মরুভূমি হয়ে যাবে। এই জন্যই তার রং, এই জন্যই তার গন্ধ। মৌমাছির পদরেণু পাতে যেমনি তার পুষ্প জন্ম সফলতা লাভের উপক্রম করে, অমনি সে আপনার রঙিন পাতা খুশিয়ে ফেলে আপনার মধুগন্ধ নির্মম ভাবে বিসর্জন দেয়। তার সৌখিনতার সময় মাত্র নেই, সে অত্যন্ত ব্যস্ত। প্রকৃতির বাহির বাড়িতে কাজের কথা ছাড়া আর অন্য কথা নেই। সেখানে কুড়ি ফুলের দিকে, ফুল ফলের দিকে, ফল বীজের দিকে, বীজ গাছের দিকে ঘনম করে ছুটে চলেছে। যেখানে একটু বাধা পায় সেখানে আর মাপ নেই, সেখানে কোনো কৈফিয়তকেও গ্রাহ্য করে না, সেখানেই তার কপালে ছাপ পড়ে যায় নামঞ্জু। তখনই বিনা বিলম্বে বসে ঝরে শুকিয়ে সরে পড়তে হয়।
সুকুমার ওই ফুলটিকে যে দেখেছ, অত্যন্ত বাবুর মতো গায়ে গন্ধ মেখে রঙিন পোশাক পরে এসেছে। সেও সেখানে রোদে জলে মজুরি করবার জন্য এসেছে। তাকে তার প্রতি মুহূর্তের হিসাব দিতে হয়। বিনা কারণে গায়ে হাওয়া লাগিয়ে যে একটু দোলা খাবে এমন এক অলকতার সময় নেই। কিন্তু সেই ফুলটি মানুষের অন্তরের মধ্যে যখন প্রবেশ করে, তখন তার কিছু মাত্র তাড়া নেই। সে তখন পরিপূর্ণ অবকাশ মূর্তিমান। এই একই জিনিস বাইরে প্রকৃতির মধ্যে কাজের অবতার, মানুষের অন্তরের মধ্যে শান্তি ও সৌন্দর্যের পূর্ণ প্রকাশ। আমাদের আজ এই বছরের মহর্ষি দীক্ষা দিবসে সম্বৎসরিক উৎসবের সকালের অঙ্গীকার হোক কর্তব্য পরায়ণতা। আমাদের সকলের নিরলস কর্তব্যবোধ আমাদের প্রতিষ্ঠানকে ও আমাদের ব্যক্তিমনকে সমাজের সৌন্দর্য আনে ব্রতী করুক। সকালে আমরা গুরুদেবের সকলের আদর্শে মহর্ষি সৃষ্ট এই আশ্রমের আমাদের বিশ্বভারতীর সুদীর্ঘ পথ চলা সুনির্দিষ্ট করি।
त्वमेकं परेषां परं रक्षणं रक्षणानां वयं त्वां स्मरामो वयं त्वां भजामो वयं त्वां जगत्साक्षिरूपं नमामः सदेकं निधानं निरालम्बमीशं भवाम्भोधिपोतं शरण्यं व्रजामः। তুমি সৎস্বরূপ ও জগতের কারণ এবং আনন্দ স্বরূপ ও সকলের আশ্রয়, তোমাকে নমস্কার। তুমি মুক্তিদাতা, অদ্বিতীয়, নিত্য ও সর্বব্যাপী ব্রহ্ম, তোমাকে নমস্কার। তুমি সকলের আশ্রয়স্থল, তুমি কেবল বরণীয়, তুমি এক এই জগতের পালক ও সপ্রকাশ। তুমি জগতের সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা, তুমি সকলের শ্রেষ্ঠ, নিশ্চল ও দ্বিধাশূন্য। তুমি সকল ভয়ের ভয় ও ভয়ানকের ভয়ানক। তুমি প্রাণীগণের গতি ও পাবনের পাবন। তুমি মহোচ্চ পদ সকলের নিয়ন্তা, শ্রেষ্ঠ হইতেও শ্রেষ্ঠ এবং রক্ষক দিকের রক্ষক। আমরা তোমাকে স্মরণ করি, আমরা তোমাকে ভজনা করি। তুমি জগতের সাক্ষী, আমরা তোমাকে নমস্কার করি। সত্য স্বরূপ, আশ্রয় স্বরূপ, অবলম্ব রহিত, সংসারে সাগরের তরুণ, অদ্বিতীয় ঈশ্বরের শরণাপন্ন হই।
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ভারতের ইতিহাসে বিশেষ করে 19 শতকে বাংলার সাংস্কৃতিক, সামাজিক ও ধর্মীয় জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। বাংলার নবজাগরণে তার অবদান অনস্বীকার্য। যুক্তিবাদ এবং আত্মদর্শনের মাধ্যমে হিন্দু ধর্ম সংস্কারের জন্য তার প্রচেষ্টা একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছে। তার শান্তিনিকেতন প্রতিষ্ঠা শিক্ষা ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে একটি নতুন ভাবধারার ভিত্তি স্থাপন করেছে এবং যা আজও বিকশিত হয়ে চলেছে, তাও অনন্য। মহর্ষির প্রগতিশীল আদর্শ এবং সাংস্কৃতিক ও বৌদ্ধিক কর্মকাণ্ড, রবীন্দ্রনাথের সৃজনশীলতা ও রবীন্দ্রনাথের কর্মযোগী মনকে বিশেষভাবে উৎসাহ শিক্ষায় খুব গুরুত্ব দিয়েছেন। মনুষ্যত্বের এই যে জায়গা, তার মধ্যে মনের জায়গা আছে, হৃদয়ের জায়গা আছে, আত্মার জায়গা আছে। আমাদের জাগরণের দিন হোক। স্বার্থচিন্তা দূর করে গুরুদেব আমাদের সত্যের প্রতি, কর্মের প্রতি নিষ্ঠাবান হতে বলেছেন। গুরুদেব আশ্রমের প্রতিষ্ঠাতা মহর্ষি দীক্ষার দিনটিকে আশ্রমের এই সত্যরূপকে দেখবার উৎসবের দিন বলে চিহ্নিত করেছেন। রবীন্দ্রনাথ মনে করতেন এই শান্তিনিকেতন আশ্রম মহর্ষি সেই দীক্ষা দিনটিরই বাহিরের রূপ, কারণ এখানে কর্মে দীক্ষা, শিক্ষায় দীক্ষা, শিক্ষকতায় দীক্ষা, সেই অমর জীবনের দীক্ষার মন্ত্র নিহিত আছে। রবীন্দ্রনাথ 7ই পৌষ 1321 বঙ্গাব্দে আমাদের উপদেশ দেন, এই পরম দীক্ষার মন্ত্রটি এই আশ্রমের মধ্যে রয়ে গেছে। প্রতিদিন সে কথা যদি ভুলে গিয়ে থাকি, অন্তত আজ উৎসবের আনন্দলোকে আশ্রমের এই অমৃত রূপকে সুস্পষ্ট উপলব্ধি করবার জন্য প্রস্তুত হও। আজ উদ্বোধিত হও, সত্যকে দেখো। আজ বাতাসের মধ্যে এই দীক্ষার মন্ত্র শ্রবণ করো। যে পরম ইচ্ছায় সমস্ত জগৎ বিকৃত ও চালিত, যে পরম ইচ্ছায় সূর্য, চন্দ্র, তারা নিয়মিত এবং আকাশের অন্যান্য মাতৃরূপের কোনোদিন নির্বাণ নেই, সেই পরম ইচ্ছার দ্বারা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যে আচ্ছন্ন তা উপলব্ধি করো। সব স্পন্দিত তার ইচ্ছার কম্পনে, তার আনন্দের বিদ্যুতে। সেই আনন্দকে দেখো। তিনি ত্যাগ করছেন, তাই ভোগ করছি। তিনি ত্যাগ করছেন, তাই জীবনের উৎস 10 দিকে প্রভাবিত হচ্ছে। আনন্দের নদী শাখায় প্রশাখায় বয়ে যাচ্ছে। ঘরে ঘরে স্বামী স্ত্রীর পবিত্র প্রীতিতে, পিতা মাতার গভীর স্নেহে মাধুর্য ধারার অবসান নেই। অজস্র ধারার সেই জীবন, সেই আনন্দ, সেই প্রেম প্রভাবিত। ভোগ করো, আনন্দে ভোগ করো। আকাশের নীলিমায়, কাননের শ্যামলিমায়, জ্ঞানে প্রেমে আনন্দে ভোগ করো, পরিপূর্ণভাবে ভোগ করো। মনের ভিতরে কোনো কলুষ, কোনো লোভ না আসুক। পাপের লোভের সকল বন্ধন মুক্ত হোক। এই তার দীক্ষার মন্ত্র। এই মন্ত্র আশ্রমকে সৃষ্টি করেছে, এই মন্ত্র আশ্রমকে রক্ষা করেছে। এই আশ্রমের আকাশে পূর্ণ সমীরণে, নির্মল আলোকে, উদার প্রান্তরে এই আমাদের সমৃদ্ধ জীবনের মধ্যে এই মন্ত্রকে দেখবার, শ্রবণ করবার, গ্রহণ করবার জন্য বদ্ধ এই উৎসব। চিত্ত জাগ্রত হোক, আশ্রম দেবতা প্রত্যক্ষ হন। তিনি তার মন্দিরের দ্বার উদ্ঘাটন করুন। এই ফুলের মতো সুকুমার তরুণ জীবনগুলির উপর তার স্নেহাশীর্বাদ করুন। বিকশিত হোক এরা